স্ত্রী তখন ডাক দিয়া বললেন, স্বামী গো, তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? যেই মানুষটারে এতদিন ফালা তুমি লম্বা শহরে বের হয়ে গেলা। এতদিন আমি অপেক্ষায় ছিলাম, তোমার সাথে কিছু কথা আছে, কিছু আলোচনা আছে, কই কিছুই হইল না। রে আবু রায়হানা, তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? আবু রায়হানা তখন জবাব দিয়া বলে, স্ত্রী গো, নাসিতু আল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, এতদিন পর্যন্ত তুমি লম্বা সফরে ছিলা, আমার বাড়ি থেকে অনেক দূরে ছিলা, ওই সময় আমাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক ছিল। আজকে ঘরের ভিতরে আমার কামরাই বসে আমাকে বলে গিয়েছো, এটা কেমন ধরনের কথা কইলা? এমনি আবু রায়হানা ডাক দিয়া তখন বললেন, ও স্ত্রী, আমি যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের ভিতরে দাঁড়ায়া গিয়েছি আর আল্লাহর কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি, তিলাওয়াতের ভিতরে এত মজা, এত স্বাদ আল্লাহ আমাকে দান করেছে। এই স্বাদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মজা দিয়েছে, জান্নাত জাহান্নাম নিয়ে আমি চিন্তায় ভাবনায় পড়ে গিয়েছি। মহান আল্লাহ জান্নাত জাহান্নাম আমার সামনে তুলে ধরে দিয়েছে। এই জন্য জান্নাত আর জাহান্নামের টেনশনে, জান্নাত আর জাহান্নামের চিন্তা করতে করতে আমি আবু রায়হানা তোমার কথা ভুলে গেছি। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহিলাকে তখন ডাক দিয়া বললেন, মহিলা রে, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এই অন্যায় অপরাধের জন্য মহান আল্লাহ তোমাকে মাফ করবে না। তোমার জন্য তওবার দরজা, তওবার রাস্তা খুলে নাই। এই মহিলা তখন আল্লাহর নবীর সাহাবীর এই কথা শুনে এই মহিলা তখন রাস্তা দিয়া চলে যায়, কান্না কান্না করে, কান্নারত অবস্থায় চলে যায়। আল্লাহর নবী সাহাবী তখন ডাক দিয়া বললেন, যেই মাত্র ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে আর ফজরের নামাজটা আমি বিশ্ব নবীর সাথে আদায় করেছি, নবীকে তখন জানাইলাম, নবী গো, এমন একজন মহিলা এসেছিল, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমাকে জিজ্ঞাসা করছে তওবার জন্য কোনো পথ, কোনো দরজা, কোনো রাস্তা খোলা আসেনি। আগা নবীজি, আমি তখন মহিলাকে ডাক দে বললাম, না, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, এই অন্যায় অপরাধের জন্যে তওবার কোনো দরজা, কোনো পথ খোলা নাই। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি অত্যন্ত মন্দ কাজ করেছো, অত্যন্ত মন্দ কথা বলেছো। তুমি কি আল্লাহর কোরআন থেকে আয়াত পড়ো নাই? আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি জুলুম করেন, ফাহেসা কাজে লিপ্ত এবং নিজের উপর জুলুম করে, অতঃপর আমি আল্লাহকে স্মরণ করে নিজে যে গুনাহ করছে, গুনার প্রতি লজ্জিত আর শর্মিন্দা হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জগতে বান্দা বান্দিকে মাফ করার মতন আর কেউ আসেনি। আরো জোরে কোন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। রাত্র চলে এসেছে,
আবু হুরায়রা নবীর সাহাবী মহিলাকে তালাশ করে পাই নাই, যেই মাত্র রাত্র হয়ে গিয়েছে মহিলা তখন বিচলিত অবস্থায় আবার নবীর সাহাবীর বাড়িতে অবস্থিত হয়ে গেছে। সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ও মহিলা, আল্লাহর কোরআন থেকে আয়াত পড়ি শুনে যাও, সঠিক মাসআলা বলে দেই শুনে যাও। মহিলা তখন বললেন, রে নবীর সাহাবী বলো। তখন আল্লাহর নবীর সাহাবী আয়াত যখন তিলাওয়াত করলেন, মহিলা তখন সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়েছে। আরো জোরে এখন। মহিলা তখন ডাক দিয়া বললেন, যেই মহান মালিক আল্লাহ আমার তওবার দরজা খুলে দিলেন, তওবার রাস্তা খুলে দিলেন, নাজাতের ব্যবস্থা করে দিলেন, আমি কি ওই মহান মালিকের দরবারে সেজদা দিব না? আল্লাহু আকবার জোরে বলেন। মহিলা সেজদা দিয়া শুকরিয়া আদায় করছে। মহিলা নিজেকে খুশি ভাবে তিনি একটা বাদী আজাদ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি করছে? তওবা সম্পর্কে ওই দিন বয়ান করতেছে, আলোচনা করতেছে। এমন সময় একজন মুশরিক ফালদা দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এতক্ষণ বয়ান করলেন, আলোচনা করলেন, খুব ভালো লাগছে, তবে আমি তো জিনা করছি, অন্যায় করছি, হত্যা করছি, জুলুম করছি, আমার জন্য কি হুকুম? আল্লাহ নবী তখন বললেন, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেছে যে একটা মানুষ যত রকমের ভুল করুক না কেন, যত রকমের ফাহেসা কাজে লিপ্ত হোক না কেন, যত রকমের অন্যায় জুলুম নির্যাতনে লিপ্ত হোক না কেন, কিন্তু মহান আল্লাহর কাছে যখন অনুতপ্ত হয়ে যা, তওবা করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর একজন আল্লাহর ওলির নাম তো আমরা বলতে পারবোই না, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক যে অবস্থাটা, উনার আম্মা উনার মাদ্রাসায় নিয়ে দিয়েছে। কই দিয়েছে? মাদ্রাসায় দিয়ে লিখে হুজুরে ফরাসি আইব না গান শিয়াইব। আর হুজুরে কম মাদ্রাসায় যখন দিয়েছে, মা তখন মাদ্রাসায় দিয়েছে, দিয়া আসার পরে হুজুরে তখন পড়াইতেছে, পড়ো আলিফ, পড়ো বা, পড়ো তা, পড়ো সা। তখন ছাত্র বলতেছে, হুজুর আমারে কি আপনি ফরাইবেন? আমারে যদি ফরান তো ভালো কথা, তবে এর আগে আমি একটু ফুরি, আপনি শুনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন থেকে যখন তিলাওয়াত আরম্ভ করলেন, এক পারা দুই পারা নয়, 3 পারা 4 পারা 5 পারা নয়, উস্তাদের সামনে 15 পারা শোনায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তাদ তখন ছাত্রর মার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বললেন, মা, আপনি কি আমার সাথে মস্তানি করলেন, ঠাট্টা করলেন নাকি গো মা? হুজুর কি হয়েছে বলুন। উস্তাদ তখন ডাক দিয়া বললেন, মা, আপনার সন্তানকে আমার কাছে দিয়েছেন কিছু দিন শিক্ষার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য। মাগো, আপনার এই সন্তানটা আমাকে 15 পারা শোনায়া দিয়েছে। মা, ও মা, আমি শুনতে চাই আপনার এত নাবালেগ শিশু মাত্র এত 15 পারা কিভাবে হেফজ করলো? আল্লাহু আকবার জোরে বলেন। ও মা, আমাকে বলে দেন, আমি জিনিসটা জানতে চাই, আমি জিনিসটা বুঝতে চাই, আমাকে বলে দেন। ছাত্র মা তখন ডাক দিয়া বললেন, হুজুর, আমার সন্তান যেই সময় খুলে থাকে দুধ খাওয়ার জন্য কান্না করে, তখন আমি দুধ পান না করাইয়া আমি আমার সন্তানকে কুলে রেখে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করি আগে, তারপরে আমার সন্তানকে দুধ পান করাই। হুজুর,
আমার সন্তানকে এইভাবে আমি লালন পালন করতে আসি। হুজুর তখন ডাক দিয়ে বললেন, মা শুনতে পেরেছি, বুঝতে পেরেছি গো মা, আর বলতে হবে না। আপনার সন্তানকে কান্নারত অবস্থায় রেখে আল্লাহর কোরআন যে তিলাওয়াত করেছিলেন, এই তিলাওয়াতের বরকতে মহান আল্লাহ আপনার সন্তানকে এক পারা দুই পারা নয়, একটা না 15 পারার হাফেজ বানায়া দিয়েছে। আরো জোরে এখন এই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাল্যকাল, তারপরে হচ্ছে শিক্ষা জীবন, এটাও একটা পাঠ, এরপরে হচ্ছে কর্মজীবন, সেটাও একটা পাঠ, সেটা আলোচনা করলাম না, অনেক লম্বা হবে। তো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনের শেষের যে অবস্থাটা সেটাই শুনেন। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সকলকে ডাকায়া একত্রিত করছে। আমি জানি কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তবে আমি যদি বিদায় হয়ে যাই, আমার জানাজার নামাজটা যেমন মনে চায় এমন লোক দিয়া জানাজার নামাজ পড়ায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি 60টা গুণ দিয়া যাই, 60টা গুণ, 60টা শর্ত বলা যায়। 60টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ওই বখতিয়ারের জানাজার নামাজ পড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তি এই কথা বলার কিছুদিন যখন চলে গেল, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। উনি যখন চলে গেছে, উনার একজন খাদেম আছেন, খাদেমরে বইলা গেছে 4টা গুণ যার ভিতরে থাকবে সেও আমার জানাজার নামাজ পড়াইব। সাবধান, 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, আমারে জানাজা ছাড়াই কবরে দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। উনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে দিল্লির শাহী মসজিদের মাঠে যখন ওনার জানাজার নামাজের অবস্থিত করা হইল, লক্ষ লক্ষ মানুষ, বড় বড় হাফেজ আলেম, বড় বড় মুফতি সাইকুল হাদিস সাহেবের অভাব নাই, ছোট বড় আলেমও অভাব নাই, অনেক মুরব্বীরা আছে, অনেক যুবক ভাইয়েরা সেখানে আছে, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু লাশ যখন সামনে রাখা হয়েছে, খাদেম তখন বলতেছে, ভাইয়েরা আমার শুনেন, এই ব্যক্তির জানাজার নামাজ কিন্তু সবাই পড়াইতে পারবে না। আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে বলে গেছে, যার ভিতরে 4টা গুণ থাকবে, যার ভিতরে 4টা শর্ত পাওয়া যাবে, সেও ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম তখন ডাক দিয়ে বললেন, ও মুসল্লি ভাইয়েরা, ও মুসল্লি বাবারা শুনেন, 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছুটে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের জানাজার নামাজ পর্যন্ত যার জীবনে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছুটে নাই, এমন ব্যক্তির রেদিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। 1 নাম্বার গুণ তাকবীরে উলা কি বুঝছন্নি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, মুক্তাদির এফিসরের সাথে সাথে আল্লাহু আকবার বলে, সাথে সাথে বলা তাকবীরে উলা, মানে প্রথম তাকবীর। জোরে কোন ঠিক না? আপনারা কইবেন যে হুজুর আপনি তাকবীরে উলা লিয়ে ফিরে রইছুন, আমরা তো নামাজ ঠিক মতো পড়ি না। জোরে কোন ঠিক না? আর যদি 1 রাকাত 2 রাকাত ছাপ পায়া কোনোভাবে নামাজ যখন লেমন টিস মার্কা বানাইলা, জোরে কোন ঠিক না? খাদেম তখন ডাক দিয়ে বললেন, ও উপস্থিত ভাইরা যারা আছেন, 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আসর নামাজের সুন্নত 4 রাকাত আসেনি ফরজের আগে? আরো জোরে কোন, আপনারা পড়েননি? যারা কইতাছে যে চুপ করে বসে রয়েছে, এরা হেই গ্রুপ হয়, মানে না ফরিনার গ্রুপ আর কি, বুঝছি না? এরা পড়ে না, এই জন্য তারা কইতারে না। আরে ভাই, আসর নামাজ কয় রাকাত? 8 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত হলো ফরজ। তাহলে খাদেম বলতেছে 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি যার জীবনে আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, সুবহানাল্লাহ কি না, এই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে। খাদেম তখন ডাক দিয়ে বললেন, ও মুসল্লি ভাইরা,
3 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এখানে এতগুলি মানুষের মধ্যে এমন কয়জন আছেন যে তাহাজ্জুদের নামাজ সব সময় পড়ি? যদিও পড়ি মাসে একদিন, বছরে একদিন, সপ্তাহে একদিন, জোরে কোন ঠিক কিনা? বিপদ বইরা পড়ি, বুড়া বয়সে, জোয়ান বয়সে না, জোরে কোন ঠিক না? আরো জোরে কোন। 3 নম্বর গুণ হলো যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এমন ব্যক্তি যদি এই মাটির মধ্যে থাকে, তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 4 নম্বর কোয়ালিটি হলো যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। 4টা গুণ যে কইছে কঠিন না সহজ? আরো জোরে কোন। বেগানা মহিলার দিকে তাকাইতো না, লিখতে লিখতে বাথরুম পর্যন্ত যাই লাভ ইউ, লিপটিন সাহেব তোমাকে আমি বড় পছন্দ করি, ভালোবাসি, মানে ইংরেজি এমন শিখছে, এই ইংরেজি ব্যবহার করতে করতে হায়হানা করে নিচে দিয়া আর উপর দিয়া ডাইন হাত দা বয়া বয়া লেখা আই লাভ ইউ, মানে আমি তোমারে খুব ভালোবাসি। জোরে কোন ঠিক না? বেগানা মহিলার দিকে তাকাইতো না। এতগুলি মানুষ এই মাটির ভিতরে সকল কান্নার রং পরে গিয়েছে। জোহরের নামাজের পরে দাঁড়াইছে জানাজার নামাজ পড়ার জন্য। আসরের সময় হয়েছে, আসরের নামাজের সময় হয়েছে। আসরের নামাজ এই মাঠের মধ্যে সকলে জামাতে পড়ছে। আসরের নামাজ শেষ করে মাগরিবের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এতগুলি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, একটা মানুষকেও এমন সাইরওয়ালা গুণ পাওয়া যায় নাই। আল্লাহু আকবার, জোরে কইতেন না? যেই মাত্র মাগরিবের আগ মুহূর্ত হয়েছে, এমন একজন যুবক চাদর মুড়ি দিয়া সামনে গিয়া হাজির হয়েছে। দাঁড়ায়া বলে, ভাইয়ারা আমার শুনে রাখেন, 4টা গুণ আমার ভিতরে আছে। 1 নাম্বার হলো আমার জীবালে হওয়ার পর থেকে আমি আমার জিন্দিগিতে কোনোদিন তাকবীরে ওলা নামাজ ছুটে নাই। 2 নাম্বার হলো আমি আমার জিন্দিগিতে কোনোদিন আসরে সুন্নত ছুটে নাই। আমি আমার জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমি আমার জিন্দিগিতে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। আরো জোরে এখন। বার আমার বোঝানোর উদ্দেশ্য হলো ওই লোকটা কে ছিল, এই লোকটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা উল্লেখ করলাম। এই লোকটা বড় আলেম ছিল না, বড় হাফেজ ছিল না, মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, মুফতি সাহেব ছিল না। এই লোকটা হইল দিল্লির প্রধানমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রধানমন্ত্রীর ভিতরে যদি এই সমস্ত গুণ থাকে, তাহলে রাজাদের ভিতরে যদি এই গুণ থাকে, প্রজারা তো আল্লাহর ওলি যাবে, কোনো সন্দেহ আছে? আর প্রধানমন্ত্রীরা যদি সুর আর বাটফার আর দেশের চেয়ারম্যান আর এমপি, এরা তো রাস্তাঘাটের টেহা কিতা, বাথরুমের টেহা পর্যন্ত ফেটে খাইছে। এখন ঠিক কিনা? বাথরুমের টেহা খাইছে না? আপনার এলাকাটা বহুত খাইছে, বাথরুম খাই লাইছে, কবরস্থান খাই লাইছে, গরিব মিসকিনের অসহায়ের কম্বল খাই লাইছে। টেয়া খাইছে না, কম্বল ছাবায় খাইছে। আমি যে এলাকায় তাহি এক বাটপার আছে, এখানে এর ঘর থেকে 2000 কম্বল বের করছে। কয় হাজার? আচ্ছা, এই কম্বল কি তোরে দিছিল ঘরের ভিতরে স্টক করে রাখবো লাগে? 2000 কম্বল পাওয়ার পরেও কয়েক বস্তা টাকা বাইর করছে। এটার কাছেই আমি তাকি, নাম কইতাম না, এটার কাছেই। শেষ ফলে এই বাটপারে নেত্রকোনা যায় ধরা খাইছে। জোরে কোন ঠিক না? এই সমস্ত জুলুম, গরিব অসহায় মিসকিনদের টাকা যে আত্মসাৎ করছে, এই সমস্ত লোকদের পাওনা যে আমি দিছি না, এই জন্য জুলুমটা আল্লাহ ডাইরেক্ট ডাইল্লা দিছে কিয়ামত পর্যন্ত, এমনকি মরণ পর্যন্ত। আর শান্তি যে কপালে আছে এটা বুঝে ধরে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জুলুমের বিচার, অপরাধীদের বিচার আছে না নাই? আরো জোরে কোন। ভাইয়ের আমার বলতেছিলাম, জানাজার নামাজের সময় হয়ে গিয়েছে। জানাজার নামাজ আরম্ভ হওয়ার আগ মুহূর্তে খাদেম তখন ডাক দিয়া বলে, 4টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইবে। ওই ব্যক্তির নামটা ছিল আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি বলা হয়
প্রজারাও ভালো হবে। প্রধানমন্ত্রী যদি ভালো হয়, চেয়ারম্যান সাহেব ভালো হবে। প্রধানমন্ত্রী যদি ভালো হয়, মেম্বারও ভালো হবে। মেম্বার যদি ভালো হয়, বড় বড় এলাকার সর্দার মাতাব্বররাও ভালো হবে। আর সর্দার মাতাব্বররা যদি ভালো হয়, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান বালা না, মেম্বার বালা না, এলাকার সর্দারও বালা না। ফাউনা বিচারটা 2000 টাকা ফোয়ারে ঢুকাই দিলে বিচার ঘুরে আবার আয় আসেনিও। বাস্তব দেখা এই জীবনে, বাস্তব দেখা বিচার ফাউনা, কিন্তু ভাই নাই। সকালে এক কথা, বিকালে আরেক কথা। এটার মাধ্যম হইল টাকা। ভাই সাহেব মইরাল হুতাইব বাইরে, এমন হুতাইব জাহান্নাম থেকে আর বাইরেবার সুযোগ নাই। দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। দুইটা দিক আল্লাহ দিছে, ডান দিক বাম দিক। ডান দিকের রাস্তা জান্নাত, বাম দিকের রাস্তা হইলো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? ভালোভাবে চলবা, আল্লাহর তৈরি জান্নাত পাইবা, সাজায় রাখছি পরকালে। উল্টা পাল্টা চলবা, মিথ্যা কথা বলবা, সুদ খাইবা, গাঁজা খাইবা, নারী নির্যাতনে গিয়া পড়বা, সুদ খাইবা, উল্টা পাল্টা চলবা, বাম হাতের অপর দিকে জাহান্নাম বানায় রাখছি, পিছনে আছে, সামনে কিন্তু কয়েকদিনের জিন্দেগি। জোরে কোন ঠিক না? এই মাহফিলে গত বছর এমন মানুষও আসিল, এই বছর নাই। জোরে কোন ঠিক না? এই বছর আপনারা যারা আছেন আগামীতে থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে না আপনারা? আরো জোরে কর। এমনি আল্লাহর ওলি তখন ওই লাশটার সামনে দাঁড়ায়া তখন বললেন, বায়ারা আমার, এই 4টা গুণ আমার ভিতরে আছে, আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াবো। এমনি লাশের কাছে গিয়া কাপড়টা সরাইয়া তখন বললেন, কাজা কুতুবউদ্দিন রে, তুই তো চলে গেলি, তুই চলে গিয়া বেঁচে গেলি, আমারে মাইরা গেলি। আমার এই গোপনীয় আমল দুনিয়ার কোনো মানুষ জানতো না। এখন এতগুলি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার গোপনীয় আমলের ব্যাপারটা প্রকাশ করে দিলি। রে কুতুবউদ্দিন, অসুবিধা নাই, মরার আগ মুহূর্তে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তেও তুমি যে আমারে স্মরণ করছো, আমি হাজার শুকরিয়া। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মরার সময় যেমন আমাকে স্মরণ করেছো, কিয়ামতের মাঠ যেদিন কাম হয়ে যাবে, ওই দিন তুমিও আমাকে বইল না। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা গুণ যাদের ভিতরে থাকবে সে ওই জানাজার নামাজ পড়াইবে। নামাজ পড়াইলেন, নামাজ পড়াইছেন আল্লাহর ওলি, এই দেশের রাষ্ট্রপ্রধান। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের রাষ্ট্রপ্রধান যদি মারা যায়, মনে হয় মানুষ যাবে, মনে হয় কুত্তা বিলায়ও তার জানাজার নামাজে হাজির হবে না, ঠিক কিনা? বার আমার বলতেছিলাম, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে কিন্তু কবরে যাইতে হবে, অন্ধকার ঘর কবরে যাইতে হবে। এই দুনিয়াটা হলো কবর জগতের সামানা জোগাড় করার জায়গা। জোরে কোন ঠিক কিনা? যে ব্যক্তি এই দুনিয়াতে তাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, যাদেরকে আল্লাহ মাল দিছে যাকাত আদায় করবে, যাদেরকে আল্লাহ মাল দিছে কানে কাবা আল্লাহর ঘরে যায় তওয়াফ করবে, বিশ্ব নবীর রওজা জিয়ারত করবে, মা বাবার খেদমত করবে, গরিব অসহায় মিসকিন যারা তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা রে, এই সমস্ত গুণ লইয়া যখন পরকালে আসবে, পরকালে আসতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোদের জন্য আমার জান্নাতটারে বানায় রাখছি। ভাইরা আমার, জান্নাতে যাইতে রাজি আসিনি? আর জোরে খান। নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা সফরে বের হয়ে গেছে। তৎকালীন সময়ে সফরের অবস্থাটা এমন ছিল, কালিমার আওয়াজকে প্রচার প্রসারের লক্ষ্যে নিজের বাড়িঘর আনন্দের সাথে ছাইরা দিয়ে যেত গা। জোরে কোন ঠিক না? যেই মাত্র লম্বা সফর শেষ হয়েছে, উনি বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ভাবছে যে এখন 2 রাকাত নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে দাঁড়ায়া গেলেন। কিন্তু নামাজের ভিতরে দাঁড়ায়া এত লম্বা কিরাত আরম্ভ করেছে,
এই কিরাত পড়তে পড়তে 2 রাকাত নামাজ সমাপ্ত করতে করতে 2 রাকাত নামাজ শেষ করতে করতে পাশের মসজিদের মিনার থেকে ফজরের নামাজের আজানের ধ্বনি শোনা যায়। নামাজ খাটো হইছে নাকি লম্বা হইছে? স্ত্রী এতদিন অপেক্ষায় থাকছে স্বামী বাড়িতে আসবে, জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন অপেক্ষা থাকার পরে আমার স্বামী আজকে বাড়িতে এসে এত লম্বা নামাজে দাঁড়ায় গেল, স্ত্রীর মনে খুব কষ্ট গেছে। কষ্ট যাওয়ার তো কথা, জোরে কোন ঠিক না? এতদিন পরে লম্বা সফর থেকে আইছে, হ্যাঁ স্ত্রীর সাথে পারিবারিক সম্পর্কে কিছু দুঃখ সুখের কথা বলবে, এই তো কথা, জোরে কোন ঠিক না? তখন আমার স্বামী এত লম্বা সফরের কাজ শেষ কইরা, দাওয়াতের কাজ শেষ কইরা, দিনের কাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, আবার আইসা 2 রাকাত নফল নামাজও সারা রাত্র খাটাইয়া দিল। স্ত্রী বেজার হয়ে আবু রায়হানা, কাজটা যে করছো মোটেও ঠিক করছো না, জোরে কোন সুবহানাল্লাহ। যে কাজটা করছো মোটেও ঠিক হয় নাই। স্ত্রী তখন ডাক দিয়া বললেন, স্বামী গো তুমি এত নিষ্ঠুর কেমন হইলা? যেই মানুষটারে এতদিন ফালায়া তুমি লম্বা শহরে বের হয়ে গেলা, এতদিন আমি অপেক্ষায় ছিলাম, তোমার সাথে কিছু কথা আছে, কিছু আলোচনা আছে, কই কিছুই হইল না। রে আবু রায়হানা, তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? আবু রায়হানা তখন জবাব দিয়া বলে, স্ত্রী গো নাসিতু আল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো এতদিন পর্যন্ত তুমি লম্বা সফরে ছিলে, আমার বাড়ি থেকে অনেক দূরে ছিলা, ওই সময় আমাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক ছিল। আজকে ঘরের ভিতরে আমার কামরায় বসে আমাকে বলে গিয়েছো, এটা কেমন ধরনের কথা কইলা? এমনি আবু রায়হানা ডাক দিয়া তখন বললেন, ও স্ত্রী, আমি যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের ভিতরে দাঁড়ায়া গিয়েছি আর আল্লাহর কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছি, তিলাওয়াতের ভিতরে এত মজা, এত স্বাদ আল্লাহ আমাকে দান করেছে। এই স্বাদের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মজা দিয়েছে, জান্নাত জাহান্নাম নিয়ে আমি চিন্তায় ভাবনায় পড়ে গিয়েছি। মহান আল্লাহ জান্নাত জাহান্নাম আমার সামনে তুলে ধরে দিয়েছে। এই জন্য জান্নাত আর জাহান্নামের টেনশনে, জান্নাত আর জাহান্নামের চিন্তা করতে করতে আমি আবু রায়হানা তোমার কথা বলে গিয়েছি। আরো জোরে এখন কেমন নামাজ পড়ছে? নামাজও কারো জান্নাত দেখছে, নামাজও কারো জাহান্নাম দেখছে, নামাজও কারো দুনিয়ার সব কিছু বইলা বলাইছে। এমনকি নামাজও দাঁড়ায়া নিজের সবচেয়ে কাছের মানুষটা, প্রিয়তমা স্ত্রীকে পর্যন্ত বইলা বলাইছে। বুঝেন তো সাহাবায়ে কেরামের নামাজের অবস্থার আমাদের নামাজের অবস্থার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে কোন, আকাশ আর পাতাল ব্যবধান, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একদিন নামাজও দাঁড়ায়া সামনের দিকে হাত বাড়াইছে। নামাজ যখন শেষ করছে সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ আগামীকাল থেকে নামাজ হাত বাড়াইতিবনি। আরো জোরে কোন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে না না, আগামীকাল থেকে নামাজে হাত বাড়াইতে হবে না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি ওই জান্নাতের দৃশ্যগুলি আমার চোখের সামনে তুলে ধরা হয়েছে। জান্নাত থেকে লম্বা একটা আঙ্গুরের সরা আমার সামনে আনা হয়েছে। আমি হাত দিয়ে ধরার জন্য চেয়েছিলাম, আমি যদি আঙ্গুর সরাটা আনতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খাইতো, এর থেকে একটু কমতি হইতো না। যদি আনতে পারতাম আমার উম্মতেরা না কিয়ামত পর্যন্ত খাইতো, কিন্তু কমতি হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে কিছু কোয়ালিটি আছে, কোয়ালিটি কি বলবো নাকি শেষ করে দিব? নামাজ পড়তে গেলে মনোযোগের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আমাদের নামাজের অবস্থাটা কেমন হয়েছে? আমাদের নামাজের অবস্থাটা হলো এমন, নামাজও ঠিক আছে, সূরা কেরাতও ঠিক আছে, রুকু সেজদাও ঠিক আছে, অপরদিকে কার কয়টা ব্যবসা আছে এটাও ঠিক আছে, কার কয়টা গরু আছে এটাও ঠিক আছে, কার বাড়িতে কয়টা ছাগল আছে এটাও ঠিক আছে। জোরে কোন ঠিক না? এক ব্যক্তি নামাজে দাঁড়ায় 5টা দোকান,
দোকান হইলো 4টা, আর ছোট হইলো একটা এই ফ্লেক্সি ব্যবসা, এটা বাদ। 4টা দোকানের মধ্যে যখন 4 রাকাত নামাজে নিয়ত বানছে, ইমাম সাহেব তো নামাজ পড়াইতেছে ফরজ নামাজ, কথার কথা জোহরে 4 রাকাত ফরজ নামাজ, নামাজ পড়াইতে পড়াইতে এই বেচারা যে নামাজও দাঁড়ায় হিসাব করতেছে, এই হিসাব মিলাইতে গিয়া এক দোকানের হিসাব ফেস লাগিয়ে গেছে গা। তখন ওই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায়, হুজুর নামাজ 1 রাকাত কম করে লাইছেন। হুজুর তখন আচ্ছা আপনারা যারা আছেন উনি একা বলতেছে, আর বাইরে দিয়ে কিচ্ছু কর না, না হুজুর নামাজ ঠিক হয়েছে। ব্যবসায়ীকে কইতেছে নামাজ 1 রাকাত কম হয়েছে। তখন ব্যবসায়ীকে হুজুরে বলতেছে, আরে মিয়া সবাই তো কইতেছে নামাজ 4 রাকাত পড়াইছে, আর আপনি তো কইতেছেন 1 রাকাত কম পড়াইছে, ঘটনাটা কি? হুজুর আমার 4টা ব্যবসা, নামাজের মধ্যে দাঁড়ায়া 4টা দোকানের হিসাব আমি করতে পারছি না, ভাবছি যে আপনি 1 রাকাত বুঝি কম পড়ছেন। আমরা বললাম এমন নামাজি, জোরে কোন ঠিক না? নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, একনিষ্ঠতা নাই, এই জন্য আমাদের নামাজ কবুল হয় না। তেও যেটা করি না ফিরে হেডাই করি, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সত্যিকার হতে নামাজ পড়তাম, আর আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো। নামাজ ফেরা জিন্দিগিতে মিশা কথা কইল না, সাসা ঠিক নিও। নামাজ ফেরা জিন্দিগিতে মিশা কথা কইল না, নামাজ ফেরা জিন্দিগিতে পরের হক নষ্ট করলো না, নামাজ ফেরা জিন্দিগিতে বাপ মার সাথে মিশা কথা করলো না, নামাজ ফেরা জিন্দিগিতে আলেমদের সাথে দুকাবাজি টান্ডারবাজি করলো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নামাজ, আমাদের নামাজ হয় নাই, আমাদের নামাজ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এই জন্য নামাজটা সুন্দর করতে হবে। যার নামাজ সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে, যার নেক আমল সুন্দর হবে, যার ঈমান সুন্দর হবে, তার পরকাল সুন্দর হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরকাল সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কোন। তাহলে নামাজ পড়া না চাইরা সারা পৃথিবীতে মাহফিলের অভাব নাই, কিন্তু সবচেয়ে আফসোসের বিষয়টা হলো, সবচেয়ে দুঃখজনক হলেও বিষয়টা সত্য, কিন্তু যত ওয়াজ হইতেছে মসজিদের ভিতরে মুসল্লি খালি কমতেছে। আরো জোরে কোন, আপনারা দিয়ে আসতে বলেন মুসল্লি কেন কমে? ভাইরাল বক্তা কিনা আনে আইনা সারা রাত ওয়াজ করা, ফজরের নামাজে গেলে ফজর নামাজে মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন, আমি আমার মসজিদ যেই ফারাত ওয়াজ হইছে, খুব ওয়াজ হইছে, ওয়াজের ঠেলায় মুসল্লি ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ায়, ভালোই না? এমনি 2 কাতার মুসল্লি ফজর যেদিন ওয়াজ হইছে এদিন মুসল্লি নেই। তাহলে ওয়াজের সংখ্যা বেড়ে গেছে, মুসল্লিদের সংখ্যা কমে গেছে, আমাদের ঈমান আস্তে আস্তে দুর্বল হইতেছে, চতুর্দিকে শয়তান আমাদেরকে পাকড়াও করতেছে, চতুর্দিকে শয়তান আমাদেরকে ধ্বংস করার জন্যে, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্যে চতুর্দিকে জাল ফাইতে বসে রয়েছে। এই তুই উল্টা পাল্টা চলবি, আমি কইছি বাউ চলবি তো জান্নাতে যাইবি, তুই যদি উল্টা পাল্টা চলাস আমার কাছে ভালো লাগে, শয়তানকে আমার কাছে ভালো লাগে, জোরে গান ঠিক না? এই জন্য দেখবেন যদি ছোটখাটো একটা গান হয়, ছোটখাটো একটা গানের আসর দেওয়া হয়, পুস্টার লাগে না, হ্যাম্বিল লাগে না, মাইকিল লাগে না, দেখবেন তো মানুষ জায়গা দিতে পারে না, জোরে কোন ঠিক না? আর দেখবেন আল্লাহ ওয়ালাদের কথা শুনবো, আর আলেমদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব, মুসাফা করলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। এই এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হবে, আলোচনা থেকে যদি একটা আমল করতে পারে, এই আমলটা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে। কিন্তু এই কাজে মানুষ বিচারে পাওয়া যায় না, শয়তানের কাজ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে কোন, বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু, চির শত্রু, জোরে কোন ঠিক না? কোরআন শরীফে আয়াত আসেনি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, বন্ধু না। তারে যদি বন্ধুরূপে গ্রহণ করো তাহলে কিন্তু খবর আছে, বন্ধুরূপে যদি গ্রহণ করো তোমার ঈমান আর আমল সব নষ্ট করবে, সব নষ্ট করে জাহান্নামে নিলে খুশি। এই জন্য শয়তানের কাজ হলো তারে জাহান্নামে নিবে, জাহান্নামে না নিয়া ছাড়তো না, তার কাজও এটা, তারে জাহান্নামে নিবে। বার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়ান্দ এক সাহাবীকে লইয়া, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নিয়ে ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। যেই মাত্র ফাতেমার নজর পড়ছে গো, সাথে সাথে ফাতেমা উঠে দৌড়াইতে আরম্ভ করলেন। আল্লাহর নবী তখন বললেন, এ ফাতেমা দাঁড়াও, তোমার বাড়িতে মেহমান আসছে, তোমার বাড়িতে মেহমান আসছে, আর তুমি দিয়ে পালাইতে আরম্ভ করেছো। ফাতেমা তখন ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি যেই সাহাবীকে নিয়ে আসছেন, সাহাবী যদিও অন্ধ, আমাকে দেখে না, আমি ফাতেমা তো দেখি। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী যদি ফাতেমার দিক খেলা, ফর্দার খেলা হইতো না, ফর্দা ভাঙ্গি যাবো গা, ফর্দা করা ফরজ। জোরে কোন ঠিক না? আমাদের দেশে, সারা দেশেই শতকরা 80% মানুষ ফর্দা কি জিনিস বুঝই না। এই জন্য নিজের মেয়েটারে, নিজের স্ত্রীটারে, নিজের মাটারে, নিজের বোনটারে ফর্দা ছাড়াই মার্কেটে ছেড়ে দেয়। যেরকম ঠিক না? বিশেষ করে যদি রমজানের ঈদ আসে, আর হ্যাঁ এই যে কুরবানির ঈদ আসে, এই বিশেষ করে রমজানের ঈদ দিয়ে ধরে নেন, রমজানের যে ঈদরা আছে, এই ঈদের ঠেলায় বাজারও কোনো পুরুষই ঢুকতে পারে না। যেরকম ঠিক না? জামার নাম দিছে পাখি জামা। কি জামা? আচ্ছা, পাখি উড়ে কোথায়? পাখি উড়ে আসমানে, হ্যাঁ নাম দিছে পাখি জামা। মানে এই জামা পরলে তুমিও একদিন আরেক বেটার ছেলের সাথে উড়া দিয়ে যে তুমি যাইবা, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় কৌশল হইল মুসলমানদের বাচ্চাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ওই কৌশলে নিতেছে ইমান, কৌশলে। জামার নাম দিছে কিরণ মালা। কিয়ের মালা? এই মালা যে পরবো ওই জাহান্নামে যাইব। এই জন্য ফাতেমা, দেখেন যেই কথাটা বুঝাইতে চাইতেছি, ফাতেমা ফর্দারে কত ভালোবাসছে, কত ভালোবাসছে ফর্দারে। নবীর সাহাবী ফাতেমা নিজের আব্বারে বলতেছে, আব্বা আপনি যে সাহাবী আমার বাড়িতে লই আইছেন, উনি তো খানা মানুষ, উনি তো দেখে না, উনি তো আর আমারে দেখে না, আমি তো ওনারে দেখতেছি। আমি যে দেখতেছি এটা তো একটা গুনাহ হইতেছে। জোরে কোন ঠিক না? এটাও তো একটা গুনাহ। এই জন্য আমি না দেখে আব্বার গলার আওয়াজ শুনে আমি সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করলাম, পালাইতে আরম্ভ করলাম। তখন আব্বা আমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আমি যেই সাহাবী লিয়ে আইছি তোমার বাড়িতে, সাহাবী অন্ধ, তোমাকে দেখে না। ফাতেমা তখন জবাব দেয়া, রাসূলুল্লাহ আমি যদিও আমাকে না দেখে, আমি তো তারা দেখি। ফর্দারে কত ভালোবাসছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ ফাতেমা আব্বারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলছে, ফাতেমা পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আব্বারে ওনার স্বামীরে বইলা গেছে, স্বামী আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমাকে দিনের বেলা কবরে দিও না, বেশি সাহাবায়ে কেরামকে দিয়ে আমার জানাজার নামাজ পড়ায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী আমি পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাব, অল্প কয়েকজন সাহাবায়ে কেরামকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়ায়া দিও। আর রাত্রির গভীর যখন হয়ে যায়, এমন সময় আমাকে কবরে ঢুকাইয়া দিও। আরো জোরে এখন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আমার স্বামী, ও সাহাবায়ে কেরাম, বেশি মানুষকে যখন একত্রিত করা হবে, আমাকে যখন কবরে, খাট থেকে যখন কবরে নামা হবে, অন্য লোকের নজর দৃষ্টি আমি ফাতেমার লাশের উপরে পড়ে যাবে। তখন তাদের মনে এই কথাটা উদ্বেগ হইতে পারে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু খাটো ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা হালকা ছিল, পর্দার খেলাফ হয়ে যাবে। স্বামী এই জন্য আমি বলতেছি, আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমাকে দিনের বেলায় কবরে দিও না, রাতের অন্ধকারে কবর দিও। বেশি সাহাবায়ে কেরামকে জানায় লাভ নাই, কান্নাকাটি করবে। অল্প কতজন সাহাবায়ে কেরামকে দিয়া আমার জানাজার নামাজটা পড়ায়া রাতের গভীরে আমাকে কবরে ঢুকাইয়া দিও। আরো জোরে এখন। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ যেদিন কাম হয়ে যাবে, আব্বা তার সন্তানের সাথে কোনো পরিচয় নাই, স্বামী স্ত্রীর সাথে কোনো পরিচয় নাই, মা বাবার সাথে কোনো পরিচয় নাই, একজন আরেকজনের সাথে কোনো পরিচয় নাই। যেই মা দুনিয়াতে 10 মাস 10 দিন সন্তানকে পেটে রাখছে, যেই মা 10 মাস 10 দিন তারে পেটে রাখছে, লালন পালন করছে, এই মা কো দুনিয়াতে আমার বিয়াই হইছে না। কেমন কঠিন অবস্থা। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন একজন আরেকজনের কোনো পরিচয় পাওয়া যাবে না, পরিচয় দেওয়া হবে না। এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, যা ফুলচেরাতের ব্রিজের কাছে গিয়ে দাঁড়ায়া যা, আর ব্রিজের আশেপাশে যারা আছে তাদেরকে বলো চোখ বন্ধ করে নিচের দিকে তাকার জন্যে। এই মুহূর্তে ফাতেমা ফুলচেরাত পাড়ি দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা ফর্দারে ভালোবাসিনি। আরো জোরে এখন আপনারা কি আমার ওয়াজ বুঝুন না? আপনারা মনে মনে চিন্তা করতেন, হুজুর ওয়াজ না করে একটা করে বালিশ, একটা করে ফাতলা কম্বল দিলে আরামসে একটা ঘুম দিলাম বলে, অক করে ফজরের ভরে উঠলাম বলে। আপনারা কি বালিশ চাইতেছেন নাকি? আরো জোরে কোন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফর্দাকে ভালোবাসার কারণে, ফর্দাকে মহব্বত করার কারণে, ফর্দাকে ফরজ যে আল্লাহ হুকুম করছে এটাকে মানার কারণে আল্লাহ জান্নাত দিবনি না দিত না? আরো জোরে কোন। তাহলে ফাতেমার মতন যদি আমাদের দেশের মহিলারা হয়ে যা, আমাদের সব পরিবারের মহিলারা যদি হয়ে যা, ফাতেমা যেই জান্নাতে যাইব, আমাদের দেশের মহিলারাও সেই জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাদেরকে ওয়াজ দিয়ে গেলাম, মাগো পর্দার সাথে বের হবেন, পর্দা ছাড়া বের হয়েন না। আপনার সৌন্দর্যটা, আপনার মাথা থেকে পা পর্যন্ত দেহটা একমাত্র স্বামীর জন্য রিজার্ভ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার এই দেহটা অন্য কেহ দেখলে মজা করবে, এই মজার জন্য সেও জাহান্নামী হবে, আপনিও জাহান্নামে যাইবেন, ফাঁকে দিয়ে আপনার স্বামীর হক নষ্ট করলেন। এখন ঠিক না? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা সকলেই পর্দার সাথে বের হবেন, স্বামীকে আদর করবেন, ভালোবাসবেন, অন্তর থেকে কলিজা থেকে স্বামীকে মহব্বত করবেন। যেই স্বামীর নিচে আল্লাহ রসুল বলে স্ত্রীর জান্নাতটা রাখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কথা থেকে আল্লাহ যেন আমাদের ইখলাসের সাথে আমল করে বাকি জীবনটা যেন সুন্দর করে কাটে, দুনিয়া থেকে আখিরাতের সামান, দুনিয়া থেকে আখিরাতের আমল নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।